পাহাড়গুলো দেখছি আসলে মানে অনেক সুন্দর এবং অনেক উঁচু, যেটা আমরা হয়তো দূর থেকে বুঝতে পারছি না। পাহাড়গুলো আসলে আসলে মারাত্মকভাবে উঁচু এবং সবুজে ঘেরা, যদিও এই সময় সবুজ একটু কম, তারপরেও পর্যাপ্ত সবুজ আছে। ইতালির যে রাস্তাগুলো, রাস্তার একপাশে ম্যাক্সিমাম রাস্তায় এইরকম, বিশেষ করে হাইওয়ে রাস্তাগুলোর এইরকম পাহাড়ে ঘেরা, তবে সুন্দর, চারপাশ সবুজ পাহাড়। আমরা যত সামনে যাচ্ছি পাহাড়ের তত কাছাকাছি আসছি। আপনারা দেখেন চারপাশটা আসলে মারাত্মকভাবে সুন্দর, নিচে বাড়ি ঘর, প্রকৃতি, পাহাড়ে ঘেরা। আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে যে আমি যখন আমার মিডল ইস্টের ছোট্ট একটা অভিজ্ঞতা আছে, সৌদি আরবে মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার সময় প্রায় 400 কিলোমিটার রাস্তা, তো সেখানে 350 কিলোমিটার রাস্তায় এরকম ছিল, যেটা বলছিলাম যে 350 কিলোমিটার রাস্তায় এরকমই ছিল যে দুই পাশে পাহাড় এবং মধ্যখান দিয়ে শুধু রাস্তা। আমরা যে টানেল, তার মধ্যে একটা কথা বলে নিই, যে টানেলটা ঢুকেছি বেশ বড়, যেটা পার হতে প্রায় 3 মিনিট 3.5 মিনিট সময় লেগে যায়। যেটি বলছিলাম যে সৌদিতে মক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার সময় দুই পাশের রাস্তায়, রাস্তার দুই পাশে আর কি কালো পাহাড়, যেটি একদম কালো পাহাড়। তো এইখানে সেটি নাই, এইখানে সবুজ পাহাড়, সবুজ মানে পাহাড়ের গায়ে গাছপালা। তো সেই স্মৃতিটা মনে করিয়ে দেয় এই ধরনের জায়গায় আসলে, আসলে অন্যরকম মারাত্মকভাবে উঁচু পাহাড়গুলো আসলে বোঝা যাচ্ছে না মোবাইলে। নিচে দেখাই বাড়ি, আর পাহাড়গুলো পুরোই পাথর, একদম পাথর পাহাড়গুলো। আমরা আবারও টানেলে ঢুকে গেলাম। যেন শেষ হয় না, অনেক বড়, অনেক বড়। আসলে এই জায়গাটা দেখায় আমি, দুই পাশেই পাহাড়, ঠিক মারাত্মক আবহাওয়া আর কি, সুন্দর, অনেক সুন্দর, যেটা নিঃসন্দেহে বলা যায় অনেক সুন্দর। আসলে প্রকৃতি এত সুন্দর এখানে যে লোভ সামলাতে পারছি না, বারবার ভিডিওতে হাত যাচ্ছে, ভিডিও করছি এবং আপনাদেরকে দেখানোর ইচ্ছাটাও জাগছে যে হ্যাঁ দেখাতে হবে। পাহাড়ের মাঝে পানি, এক অপরূপ সমন্বয়। আর এই রাস্তাগুলো জাস্ট আমাদের দেশের মতো, দুই পাশে গাছে ঘেরা, মধ্যখানে রাস্তা, আর এর মাঝে আমরা ছুটে চলেছি আজকে লাগোদি পিয়েদিলুকের উদ্দেশ্যে। ধন্যবাদ, আমি আবারও দেখাবো।
সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।